স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমন আসিফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পুরান ঢাকার কারখানা গুদাম সরানোর অভিযানে বাধা, ছাড় দেবে না টাস্ক ফোর্স। দখলদারদের হাতে বিপন্ন তুরাগ, পানিতে মিশছে রাসায়নিক, দুদকের তদন্ত দাবি। পুরান ঢাকায় রাসায়নিকের কারখানা সরাতে অভিযান করেছে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন। চকবাজার ট্র্যাজেডির পর গঠিত টাস্কফোর্সের 5টি দল বিভক্ত হয়ে পুরনো ঢাকার কারখানাগুলোতে অভিযান চালায়। এ সময় ঢাকার বকশীবাজারের টাস্কফোর্স সদস্য ও গণমাধ্যম কর্মীদের ধাওয়া করে কারখানা মালিকরা। পুরান ঢাকার বকশীবাজার এলাকায় টাস্কফোর্সের একটি দল অভিযানে গেলে কারখানার মালিক ও এলাকাবাসীর বাধার মুখে পড়ে। তারা টাস্কফোর্স ও গণমাধ্যম কর্মীদের ধাওয়া করে। পরে দুপুরের দিকে দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় তিনি জানান, আবাসিকে কেমিক্যাল গুদাম ও কারখানা সরানোর এই চলমান অভিযান অব্যাহত থাকবে। এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছি, তাদের বিষয়টাকে বুঝিয়েছি, তারা বিষয়টাকে অনুধাবন করেছে। এখন তারা আমাদেরকে সহযোগিতা করেছে। যে ভুল বোঝাবুঝি, যে আপনার বিভ্রান্তি যেটা ছিল সেটা এখন নেই। পুরান ঢাকা থেকে কারখানা ও কেমিক্যাল গুদাম অপসারণে সিটি কর্পোরেশনের টাস্কফোর্স 5 দলে ভাগ হয়ে চকবাজার, শহীদনগর সহ বেশ কিছু এলাকায় অভিযান চালায়। এ সময় 10টি কারখানায় বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। উনি বলছে কি এখানে চলবে না বলে চলে গেল। দেখছি এই ধরনের ইনফরমেশন আমরা পাই, এখানে করা যাবে না, তাহলে আমাদেরকে ব্যবস্থা করে দিবে সরকার, আমরা একদিকে চলে যাব। আমাদের তো এখানে বেশ কিছু কর্মচারী খাটতেছে। টাস্কফোর্স জানায়, আবাসিক এলাকা থেকে কারখানা ও গুদাম সরানোর নির্দেশনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছেন তারা। 8টা কারখানায় এরকম অভিযান পরিচালনা করেছি এবং ব্যবস্থা হিসাবে আমরা তাদের ইউটিলিটি সংযোগ, পানি, বিদ্যুৎ, গ্যাস এই সংযোগগুলো বিচ্ছিন্ন করেছি। আবাসিক এলাকায় থাকার মতো নয়, সেগুলোই আমরা ব্যবস্থা নিই। পুরান ঢাকা থেকে কারখানা ও কেমিক্যাল গুদাম অপসারণের এই অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহন খাতে শৃঙ্খলা আনতে রাজধানীতে নতুন করে আর কোনো রুট পারমিট দেওয়া হবে না। আর জুলাইয়ের মধ্যে কয়েকটি রুটে কোম্পানি ভিত্তিক বাস চলবে বলে জানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা জানান তিনি। রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে পরিচালনা পদ্ধতি তৈরিতে 2018 সেপ্টেম্বরে মেয়র সাইদ খোকনকে আহ্বায়ক করে গঠন করা হয় কমিটি। তবে নগরীতে 200-র বেশি রুট থাকায় শৃঙ্খলা ফিরছে না গণপরিবহনে। এ নিয়েই নগর ভবনে সে কমিটির দ্বিতীয় বৈঠক। পরে সাইদ খোকন জানান, রাজধানীতে নতুন করে কোনো রুটের অনুমোদন দেওয়া হবে না। পাশাপাশি এপ্রিল-জুন নাগাদ পরিবর্তন আসবে কিছু রুটে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আপনারা অন্তত কিছু রুটে আপনারা এই ডিসিপ্লিনগুলো দেখবেন এবং নতুন বাস চলাচল করছে এমনটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। সেখানে এয়ার কন্ডিশন বাসও থাকবে এবং খুব উন্নত মানের ভালো বাসও থাকবে। এছাড়া আগামী 2 বছরের মধ্যেই রুট রেশনালাইজেশনের মধ্য দিয়ে কোম্পানি গঠন করে নৈরাজ্য বন্ধ হচ্ছে বলেও জানান দক্ষিণ ঢাকার মেয়র। বাস রুটগুলোকে রেশনালাইজ করবার মধ্য দিয়ে, কোম্পানি গঠন করবার মধ্য দিয়ে আমরা একটা শৃঙ্খলায় ফিরিয়ে আনা এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমাদের টার্গেট যে সময় সেটা সেই সময় রয়েছে। আমরা আজকে আলাপ আলোচনার ভিত্তিতে আগামী 13 তারিখে আবার পর্যালোচনা করে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাব। নতুন রুট পারমিট না দেওয়ার ঘোষণায় সাধুবাদ জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, বাস কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করতে গঠন করতে হবে বিটিআরসির মতো প্রতিষ্ঠান। এক একটা করিডোরে যখন এক একটা অপারেটর চলে আসবে, তারা আবার মনোপলি করে কিনা, তারা সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে ফ্রিকোয়েন্সিটা মেনটেন করে কিনা, সেটা দেখভাল করার জন্য কিন্তু একটা ডেডিকেটেড, একদম স্বাধীন একটা প্রতিষ্ঠান বা ইউনিট তৈরি করতে হবে। এদিকে দক্ষিণ ঢাকায় অটো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর করে কয়েকদিনের মধ্যেই এ ব্যবস্থা হস্তান্তর হচ্ছে ডিএমপির কাছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দখল দূষণে বিপন্ন তুরাগ,
আদালতের জীবন্ত সত্তা ঘোষণার পরও অস্তিত্ব সংকটে এই নদ। সীমানা পিলার না থাকায় দখল হচ্ছে পাড়। এটি রক্ষায় উচ্ছেদ অভিযানের পাশাপাশি প্রবাহ সচল রাখার উদ্যোগের তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। সীমানা পিলার ঠিকমতো না বসানোয় জেলা প্রশাসকের বিরুদ্ধে দুদকের তদন্তেরও দাবি করছেন পরিবেশবিদরা। তুরাগের সবচেয়ে রুগ্ন চেহারাটি ফুটে ওঠে শুষ্ক মৌসুমে। মনে হয় এ যেন কালো পানির এক নালা। গাজীপুরের বংশী নদী থেকে বেরিয়ে বুড়িগঙ্গায় মিশতে ৬০ কিলোমিটার পথের ৪০ কিলোমিটারই দখলদারদের হাতে। কড্ডা কাশিমপুরের মাঝামাঝি কালারকুর গ্রামের নদের দেখা পাওয়াই দায়। নেই সীমানা পিলার, একদিকে বালু ফেলে ভরাট, অন্যদিকে পাড়সহ কাটা হচ্ছে জমি। শিল্প কারখানাগুলো আছে আশেপাশে, সবগুলোর কেমিক্যাল বা বিভিন্ন যে তৈলগুলো, এগুলো বর্জ্যগুলো সব এই নদীতে নামে। আর এজন্য এই নদীর পানি দিন বাই দিন নষ্ট হয়ে যাচ্ছে। পানি নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হলো পানি? ওই ডাঙ্গের পানি নামে। পোশাক কারখানার বর্জ্য মিশছে টঙ্গী সেতুর পাশেই। চোরাপথে ফেলা হচ্ছে কেমিক্যাল বর্জ্য। আশুলিয়া অংশে চলছে ডজন দুয়েক সিমেন্ট কারখানার মিক্সচার মেশিন। তুরাগের এ চিত্রে শঙ্কা জানিয়েছে উচ্চ আদালতও। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দায়ী করে দেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ। বিস্তীর্ণ প্লাবন অঞ্চলের সাথে নদীর যোগাযোগ সেটা বিচ্ছিন্ন হয়েছে, তারপর নদীর ফোরশোর হারিয়ে গেছে, নদীর পার হারিয়ে গেছে, এখন তলদেশটা কোনো রকম বেঁচে আছে তুরাগের। কাজে তুরাগ এখন আর নদী নাই, তুরাগ একটা নর্দমায় পরিণত হয়েছে। ৩১ জানুয়ারি তুরাগকে জীবন্ত সত্তা ঘোষণা করেছে আদালত। তাই পরিবেশবাদীরা বলছেন, এখন থেকে নাগরিকের মতোই তুরাগ নদের মৌলিক অধিকার সহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। আদালতের স্পষ্ট আদেশ উপেক্ষা করে ভুলভাবে নদীর সীমানা চিহ্নিত করল দুর্নীতি দমন কমিশনকে আমি অনুরোধ করব তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করতে। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের এই দুষ্ট কর্মকর্তাদের শাস্তি না হবে, যতক্ষণ পর্যন্ত শস্যের থেকে আপনি ভূত না সরাবেন, ততক্ষণ পর্যন্ত উচ্ছেদ অভিযান দিয়ে আপনি কোনো সমাধান করতে পারবেন না। এদিকে তুরাগ রক্ষায় সীমানা নির্ধারণে জোর দিচ্ছে নদী রক্ষা কমিশন। অ্যাঙ্কর সিমেন্ট, মাইশা কনস্ট্রাকশন ও টাইলস কারখানার উচ্ছেদ সহ ১৩ সুপারিশও গঠন করেছে তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রসঙ্গ সামনে এনে স্থাপনা নির্মাণে কৃষিজমি ও জলাধার যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি প্রকৌশলীদের গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবির জাতীয় সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। এ সময় উন্নয়ন বাজেট বাস্তবায়নে প্রকৌশলীরা বড় ভূমিকা রাখছেন জানিয়ে প্রকল্প বাস্তবায়নে আরও মিতব্যয়ী হওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। দেশের প্রতিটি খাতের উন্নয়নে নানা কর্মসূচির কথা সামনে এনে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আমলের তুলনায় দেশের বাজেট ৭ গুণ বেড়েছে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি। আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রেখে যায়। মনে করি আপনাদের এই কনভেনশন প্রতি বছর মিতব্যয়ী হয়ে স্বল্প খরচে সর্বোচ্চ তাদের অভিজ্ঞতার সাথে আপনারা মত বিনিময় করতে। ঐক্যফ্রন্ট শরিক গণফোরাম থেকে ভোটে জয়ী ২ প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মুকাব্বির খান সংসদ সদস্যের শপথ নিতে চান ৭ই মার্চ। এ বিষয়ে সংসদ সচিবালয়ে ২টি আলাদা চিঠি পেয়েছেন বলেও জানিয়েছেন তারা। একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসনে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচিত হন সুলতান মোহাম্মদ মনসুর, আর মুকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে জয় পান সিলেট ২ আসন থেকে। বিজয়ী হওয়ার পরও দলীয় সিদ্ধান্তে এতদিন তারা শপথ নেননি। সম্প্রতি ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাধীনতার মার্চে সুলতান মনসুর ও মুকাব্বির খান শপথ নেওয়ার ঘোষণা দেন। তবে মুকাব্বির খান জানিয়েছেন, গণফোরামের অধিকাংশ নেতার মতের ভিত্তিতেই শপথ নিচ্ছেন তিনি। যাইতেছি ও অকৃত্রিম বিশ্বাস। এই ছিল রাত ৯টায় বাংলাদেশে।